এই 114টা সূরার মধ্য থেকে একটা পরিপূর্ণ সূরাই আছে সূরা আল-আহব, যেটা আমি পড়েছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আসেনি? আল্লাহ পাক যার বিরুদ্ধে পরিপূর্ণ একটা সূরাই নাজিল করেছেন, তার একটা দাসী ছিল, দাসীর নাম ছিল সুয়াইবা। আমার নবী, আপনার নবী যখন দুনিয়াতে আসলেন, আবু লাহাবের দাসী আবু লাহাবকে বলতেছেন, আপনার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। দাসী মুনিবকে বলতেছেন, আবু লাহাবকে বলতেছেন, আপনার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছে। খুশি হয়ে আবু লাহাব এই আঙ্গুল দ্বারা ওই দাসীকে, কাজের মেয়েকে বললেন, তুমি আজ থেকে আমার ঘরে কাজ করতে হবে না, আমি তোমাকে মুক্তি করে দিলাম। পিছনে বাইরে সুবহানাল্লাহ বলেন। কেন আবু লাহাব খুশি হয়েছে? ওই যে সংবাদটা দিয়েছে। আবু লাহাব যখন মারা গেল, তার নিকট একজন আত্মীয় স্বপ্ন দেখলো, দেখে জিজ্ঞাসা করলো, রে আবু লাহাব, মরার পর থেকে তোমার কি অবস্থা? আবু লাহাব বলে, মরার পর থেকে কোনোদিন আমি শান্তি পাই নাই, শাস্তি আর শাস্তির মধ্যে ভুগতেছি। কিন্তু এই সোমবারে আমার আল্লাহ পাক জাল্লা শানুহু এই শাহাদাত আঙ্গুলের মধ্যে একটা ঝর্ণা সৃষ্টি করে দেন। নবীর আগমনে আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, তার জন্য আমি খুশি হয়েছিলাম। এর জন্য আমার আল্লাহ পাক এই প্রতি সোমবারে শাহাদাত আঙ্গুলের মধ্যে আমাকে ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। ওই আবু লাহাব যার বিরুদ্ধে আল্লাহ সূরা নাজিল করেছেন, সেই আবু লাহাব যদি নবীর আগমনে খুশি হইয়া জাহান্নামের আযাব থেকে প্রতি সোমবারে নিরসন পায়। ইমাম ইবনে জাজরি বলেছেন, যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী, নবীর রিসালাতে বিশ্বাসী, তারা যদি নবীর আগমনে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করে, ওই ইমাম জাজরি বলেন, আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুন নাঈম দান করবেন। সুবহানাল্লাহ। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, যারা বলেন ইয়া রাসূলুল্লাহ।